লক্ষিন্দরকে ওই উজানি নগর থেকে বিবাহ নিয়ে আসছি, কিন্তু না, আজ আমি আমার গৃহমাঝারে নিয়ে যাবো না। আজকাল নিশি যে কাল নিশি, তাই আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি ওই সৌতালি পর্বতে লৌহ বাসর ঘর। ওই বাসর ঘরে একটি নিশি রাখবো তাদেরকে। বাবা লোখাই, বলো পিতা। আজ আমি তোমাদেরকে আমার গৃহমাঝারে নিয়ে যেতে পারবো না বাবা লোখাই। ওগো পিতা, আজকে রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাবে পিতা? ওই যে সৌতালি পর্বত, ওই সৌতালি পর্বতে লৌহ বাসর ঘরে একটি নিশি থাকতে হবে বাবা লোখাই। ওগো পিতা, এ কি বলছো পিতা? আমি এক মুহূর্ত তোমাদেরকে ছেড়ে কোথাও থাকিনি পিতা গো। আজকের দিনে আমাদেরকে রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে এভাবে আমাদেরকে বাসর ঘরে নিয়ে যেতে পারো না পিতা? বাবা লোখাই, আমাদেরকে রাজপ্রাসাদে নিয়ে চলো তুমি। ওরে বাবা লোখাই, আমারও তো মন চাই না যেই বাসর ঘরে তোদেরকে আমি রেখে যাই আমি গৃহমাঝারে ফিরে যেতে। কিন্তু জানিস বাবা লোখাই, পিতা পূর্ব জন্ম হয়ে যায় চাংমুড়ির সঙ্গে আমার বিসম্বত, তাই তা যাবে নিরুপায়। অত্যাচ ভয়ঙ্কর নিশি, এই নিশিতেই লৌহ বাসর ঘরে থাকতে হবে বাবা লোখাই। এ কি বলছো পিতা? হ্যাঁ বাবা, অন্যায় করেছি বুঝি আমি, বিয়ে করেছি বলে, যার জন্য আজকে মাতা পিতাকে ছেড়ে ওই বাসর ঘরে আমায় থাকতে হবে পিতা। আমি যদি আগে জানতাম আমাকে এইভাবে মাতা পিতাকে ছেড়ে থাকতে হবে, তাহলে সত্যি আমি বিয়ে করতাম না পিতা। বাবা লোখাই রে, অন্যায় করেছি আমি। না রে না, এই বাসর ঘরে একা থাকবি না। আমি হাজার হাজার প্রহরী রাখবো, হাজার হাজার ওষুধের কাজে রইবে রপণে করা এই বাসর ঘরে। আরে বাসরে যার বাস আমি অগ্নি জ্বালিয়ে দেবো। আরে বাসরে বাসে আমি থাকবো বাবা লোখাই, কোনো ভয় নেই বাবা লোখাই। ওই বাসরের পাশে তুমিও প্রহরী এসে যে থাকবে। হ্যাঁ বাবা। বেশ পিতা। বৌমা, বাবা। আজ আমি একটি তোমার কথা বলতে চাই বৌমা। হ্যাঁ বলুন বাবা। তোমার বিদ্যালয় থেকে যখন নিয়ে আসি, তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল, বলেছিল বিয়ে মশাই আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম বৌমা, নিজ কন্যা বলে আমি গ্রহণ করে নিয়েছি। তদ্রূপ তোমাদেরকে আমি বাসরে রেখে যাচ্ছি বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে একটি নিশির জন্য আমি তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। বাবা তুমি ভালোভাবে রেখো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বৌমা। বেশ বাবা, আমার এই শরীরে যত সময় প্রাণ থাকবে গো, আমার স্বামীর আমি কোনো ক্ষতি হতে দেবো না। বেশ বৌমা, জানো বৌমা, এই বাসর ঘর থেকে দামাই যেতে মন চাই না, কিন্তু আমি নিরুপায়। এই বাসরিতে থাকার আমার কোনো অধিকার নেই বৌমা। তার জন্য আমি বাসর ঘরে পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি বৌমা। বাবা আরে যাবার সময় আশীর্বাদ করে যাচ্ছি বৌমা, তোমরা এই বাসর ঘরে ভালোভাবে থাকবে বৌমা, ভালোভাবে থাকবে বৌমা। তোমরা এই বাসরে দরজা বন্ধ করে দাও বৌমা। আসি বৌমা, আসি। বলি বেহুলা, হ্যাঁ বলো গো। সত্যি আজকে করুণ কণ্ঠে পিতা আমার এই বাসর ঘর পরিত্যাগ করে চলে গেল। সত্যি গো। শুধু জানো প্রিয়ে, বলো। আমাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে বাসর ঘর। বেহুলা, পিতা তো আমাদের ছেড়ে যাবে না, আমাদের জন্য অপেক্ষা করবে শুধু বাইরে। তাই দেখো প্রিয়ে, তোমাকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছি। ওগো প্রিয়ে বলো না, এই বাসর ঘরে প্রবেশ করেছি বলে তোমার কি বাসর ঘর পছন্দ হয়েছে প্রিয়ে? ওগো, হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। এত সুন্দর বাসঘর দেখে পছন্দ হবে না সে কখনো হয় গো। প্রিয়ে গো, এই বাসঘর দেখে পছন্দ হয়েছে বলে আমি যে তোমার কাছে কিছু কথা জানতে চাই। আমার কাছ থেকে? হ্যাঁ। বেশ প্রিয়ে বলো, কি এমন জানতে চাও? ও গো কোন কারিগর বানাইলো গো নাথ। বেহুলা, এই লোহ বাস ঘর গো টানো না, দেখিতে সুন্দর লাগে গো।
প্রিয়ে বানাই বাসরি ঘর গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। তাই আরে পূর্ব দিকে দেখি প্রাণ না কিসের ঘন গো প্রাণ না প্রিয়ে দেখিতে সুন্দর লাগে পূর্বেতে আছে চিচির ভানু দিবাক রব বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। বেহুলা ও দেখো দেখো কত সুন্দর চিত্র তাই না? আজ তড়েতে আছে চিচির কয়লা শশী রগ বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। বলি বেহুলা পশ্চিমেতে আছে চিতির কানুর বৃন্দাবন গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। দক্ষিণেতে আছে প্রিয়ে ঠাকুর যজন না তো গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। জানো গো, বলো প্রিয়ে যেই বাসরঘর নির্মাণ করেছে আজকের এই নিশিতে আমি যদি তাকে কাছে পেতাম তাহলে তাহলে আমি কি উপহার দিতাম কি জানো? বলো না গো ও গো, তার যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি পাখি গো, কানো না দেখিতে সুন্দর বাসর ঘর। কেন গো? শোনো প্রিয়ে, ওরা হচ্ছে দেবতা আর আমরা হচ্ছে মানব। তাহলে? এমনি করে কাছে পাওয়া যায় না প্রিয়ে, কি করতে হবে? সাধন ভজন করে দেবতাদের চরণ দর্শন করতে হয়। তাই বুঝি? চলো আমরা ওদের চরণে অদূর থেকে প্রণাম করব। বেশ। চলো চলো প্রিয় বেহুলা জানাই গো প্রণাম গো বেহুলা
সুন্দর বাসর ঘর। বেহুলা, আজকে দেবতাদের চরণে প্রণাম করেছি প্রিয়। সত্যি গো, বলো। জানো স্বামী, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে গো, বিয়ের রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম করতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। বলি বেহুলা, তাই আজকে দিনে আমি যে নারী কুলে জন্ম নিয়েছি গো, আমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাই। তাই একটিবার তুমি স্ত্রী চিত্রে দাঁড়াও, আমি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করব। বেশ প্রিয় বেশ, এসো। আমি স্থির চিত্রে দাঁড়িয়ে রইলাম। ও কি দৃশ্য হেরিলাম আমি নয়নে প্রিয়ে। কি গো? তুমি যে আমায় প্রণাম করতে এসো না প্রিয়ে গো। কেন? ও তোমার মস্তকে মস্তকে সর্ব কিলিবিলি করে গো বানে আর ঝি ওই না সর্প দেখিয়া ভয় লাগে। না, না প্রিয়, তুমি আমার কাছে শোনো। কথা বলছো? ওই তো আমি সর্প দেখতে পাচ্ছি প্রিয়ে, তুমি আমার কাছে এসো না। ও গো কে দোনাকে দোনা প্রাণ না এই না বাসরে ঘরে। বেহুলা। দোনাকে দোনা কে দো প্রাণ না এই না বাসরে ঘরে। ওই ও দেশর নয় গো, অভাগিনী মন প্রাণনা। ওই যে মস্তকের শিশি পাটি জানে। বলি বেহুলা, হ্যাঁ গো, এ কি বলছো প্রিয়ে? আজকে দিনে যে আমার এই মস্তকে স্মৃতি পাটি পরিধান করে রয়েছি, তার জ্যোতি জ্বলছে বলে তাকে তুমি সর্প মনে করছো। ওগো প্রিয়ে, সত্যি আমি না জানতে বড় ভুল করেছিলাম প্রিয়ে। ওগো, বলো। তাহলে আজকে দিনে আমায় প্রণাম করতে দাও। হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ এসো। ও কি সত্যি প্রথমবার নয়, আমি তোমার কাছে ভুল বুঝেছিলাম প্রিয়ে। এইবার তো আমি তোমার কাছে আমি সর্প দেখতে পাচ্ছি। আবার? ওই সর্প যেন আমার দিকে ছুটে আসছে প্রিয়ে। ওগো, তুমি এসো না, আমি তোমায় প্রণাম করতে দেবো না প্রিয়ে। কেন তুমি এমনি ভাবে আমায় বাধা দিচ্ছ গো? একটিবার প্রণাম করতে দাও না। না, আমি তোমায় দেবো না প্রণাম করতে প্রিয়ে। আবার সর্প দেখতে ও পাচ্ছ তো? তোমার গলাতে সরি কিলিবিলি করে গো বানিয়ার ঝি ওই না সর্প দেখিয়া ভয় লাগে। এ কি বলছো গো? হ্যাঁ গো প্রিয়া, হ্যাঁ আমার গলায় তুমি সর্প দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রিয়া। ও গো কে দোনাকে দোনা প্রাণ না এই না বাসরে ঘরে। ও দোনা কে দোনা কে দো প্রাণ না এই না বাসরে ঘরে। বলি বেহুলা, আজ তোমার সেই গজমুক্তার হারের জ্যোতি এমনি করে জ্বলছে প্রিয়ে। সত্যি
আজ এই বাসর ঘরে প্রবেশ করে আমি তোমাকে যেই আমি তাকিয়ে দেখলাম, তুমি যে আমায় প্রণাম করতে আসছিলে জানো প্রিয়ে, আমি জানি না প্রিয়ে, জানি না তোমার সর্বাঙ্গে যে অলঙ্কারগুলো আছে, এই অলঙ্কারগুলো যেন কোন কারিগর বানিয়েছে, যে কারিগর বানিয়েছে জানি না কত সুন্দর করে তোমার অলঙ্কার বানিয়েছে, কত কষ্ট করে প্রত্যেকটি অলঙ্কারের গায়ে গায়ে যেন আমি সর্বচিহ্ন দেখতে পাচ্ছিলাম প্রিয় গো। ওগো, হ্যাঁ গো, হ্যাঁ। না না না, এমনি ভাবে তুমি ভয় পেও না গো। আমি কি তোমার সম্মুখে এই বাসর ঘরে সর্প নিয়ে আসতে পারি? বেহুলা, এবার আমায় প্রণাম করতে দাও না। বেশ। বলি বেহুলা, হ্যাঁ বলো। এই বাসর ঘরে প্রণাম করেছো, তোমার মনের ইচ্ছাটুকু পূর্ণ করতে পেরেছো? সর্বপ্রিয়, চলো না এই বাসর ঘরে আমরা স্বামী স্ত্রী যুগলেই এই পাশা খেলতে খেলতে নিশি প্রভাত করে দেবো। পাশা? হ্যাঁ প্রিয়, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো। ও তাই বুঝি? সত্যি তুমি যদি পাশা খেলা আমায় শিখিয়ে দাও গো, আমি তোমার সঙ্গে 3:30 থেকে এই বাসর ঘরে পাশা খেলবো। সত্যি বলেছো? হ্যাঁ গো। চলো তাহলে আমরা বাসর ঘরে পাশা খেলাই। ঠিক আছে। ওই আজ খেলিব থামা প্রিয়ে, তুমি বলো চিট নেবে না পট নেবে? আমি আমি চিট নেব। তাহলে বলো, পাশা খেলা খেলতে গেলে পণ রাখতে হয়। তাই? হ্যাঁ। তাহলে বলো, তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি যদি হেরে যাই, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। তা আর তুমি কি দেবে? আমি কি দেবো? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। দেবে তো? তাহলে চলো আসো, আমরা দুজনে পাশা খেলাই, কেমন? ওই আজ খেলিব খেলিব পাশা, ওই না বাসরি ঘরে, আজ খেলিব খেলিব পাশা, ওই না বাসরি ঘরে। ধর্ম করে মেড়ামে পাহাসা, জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা পদ্মা, জয় শিব শম্ভু। জয় মা বিষ্ণু। বলি বেহুলা, দেখো সত্যি আমি চালালাম গুটি, তোমার হলো জয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি প্রথমবার নিলে তোমার কাছে হেরে গেলাম, এবার তুমি চালাবে, কেমন? এবার আমি হ্যাঁ চালাবো। প্রিয়া, হ্যাঁ। আরে দ্বিতীয় দান চালাই পাশা, মাতা পিতা নামে। এবার আমার চিত রইল। ও গো মনেরয়া নন্দে পাশা, খেলবো বাসর ঘরে পাশা খেলিব গো। জয় মা মনসা, জয় শিব জয় শম্ভু, মা পদ্মা, জয় শিব শম্ভু, জয় মা জয়। বিষ্ণু। এ কি, এবারও আমি একটি পেলাম আর তোমার 4টি, তার মানে তুমি আবারও জিতে গেলে। আমি বুঝতে পেরেছি তুমি এর মধ্যে কোনো জাদু মন্ত্র করছো না তো। তোমায় কি মনে হয় আমায় দেখে মনে তো যে আমি হচ্ছে, কি জাদুঘরের মেয়ে? মনে হচ্ছে আমাকে তুমি ঠকাচ্ছ এই বাসের ঘরে, নাহলে আমি হেরে যাচ্ছি আর তুমি জিতে দেখো, যাচ্ছ। এটা আমার ভাগ্যে ছিল বলে আমার জয় হয়েছে। ঠিক আছে, এবার আমি চালাবো, ছলনা করতে পারবে না তুমি। ঠিক আছে, বলো তুমি চিট নেবে না পট নেবে? এবার আমি পট নেব। পট নেবে? তাহলে আমি চালাচ্ছি, কেমন? হ্যাঁ। আর একো দানো, দুইও দানো, তিনো দানো হইল, আবার ভোলা বাবা নামে পাশা, পাশরে চালাইব পাশা। জয় শিব শম্ভু, জয় মা জয় মনসা, শিব শম্ভু, জয় মা পদ্মা, জয় শিব শম্ভু। জয় মা বিষ্ণু। এবার দেখো আমার জয় হয়েছে। না না না,
না, এই যে দেখো তুমি একটি পেয়েছো, আমার 3টি। কখনো নয়, এখানে গুটি কম রয়েছে। এ বলেছে গুটি কম আছে, দেখো তো পুরোপুরি গুটি আছে। না, সত্যি গো, আমি দেখতে ভুল করেছি। তাহলে এবার তুমি তো হেরে গেলে, তাই না? সত্যি আমি হেরে গেছি। ভালো কথা, হেরে যখন গেছো তুমি নিজে মুখে স্বীকার করেছো, তাহলে তো আর ছাড়া যাবে না। শোনো প্রিয়ে, আজকে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি বলেছো আমায় তাই দেবে। হ্যাঁ, দেবো। তাহলে চিত্রে দাঁড়াও, তোমার কাছ থেকে আমি মন পছন্দ মতো জিনিস বেছে নেবো। ঠিক আছে। সত্যি আজকে যেন বেহুলাকে আমি কাছে পেয়ে মনে হয়েছে যেন পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে চলে এসেছে। আজকে আমি মনে মনে ভেবেছিলাম যে বাসর ঘরে আমি কখন তাকে পাই, আজ যখন পেয়ে গেছি আমি মনের ইচ্ছাটুকু পূর্ণ করব। সত্যি বেহুলাকে দেখবার পরে আমি ওর কাছে যতক্ষণ কথা বলছি, যতক্ষণ থেকে কথা বলে যাচ্ছি, মনে হয় আমার সর্বশরীরে সর্বাঙ্গে যেন কামভাবে চর্চরিত হয়। তাই আমি বেহুলাকে বলবো ওর কাছ থেকে একটিবার শুধুমাত্র প্রেমালিঙ্গন চাইবো। বেহুলা, বেহুলা, হ্যাঁ, শোনো প্রিয়ে, আমি তোমার কাছ থেকে কি চাই জানো প্রিয়ে? কি গো? আজকে না তোমাকে যখন আমি স্পর্শ করলাম, তোমায় যত কথা বলছি ততক্ষণ যেন আমার মনে হয় একটি জিনিস চাইবার কথা। তাই চাইতে একটি জিনিস চাই বসলাম। তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন চাই প্রিয়ে। না, কখনো নয়। এ কি কথা বলছি? বাসর ঘরে গো তুমি? বেহুলা, এটা কখনো সত্যি। নয়। এই বাসর ঘরে যা আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। ওভাবে কথা বলো না প্রিয়ে। জানো না আমি যেন বুঝতে পারছি না, যত কথা বলছি না তত যেন আমার কামভাবে চর্চরিত হয়। আমি যেন স্থির চিত্রে দাঁড়িয়ে থাকতে পারছি না। এসো না গো, এই আমার কাম জ্বালা মিটিয়ে দাও, তুমি আমায় প্রেমালিঙ্গন দাও প্রিয়ে। ও কথা রাখো না, ও রাখো না প্রিয়ে। রাখো হে জনম ও গোবিয়ে সাহের জি আরি, তুমি আনিলে গো প্রেম বান সহিতে নাই আমি পারি। এ কি করছো গো? তুমি আমায় প্রেমালিঙ্গন না দিয়ে আজ এই বাসর ঘরে তুমি পালিয়ে যাচ্ছ বারবার করে। হ্যাঁ, তুমি পালিয়ে যাবেই বা কোথায় বলো? বলেছি এই বাসর ঘরে যখন আমি প্রেম আলিঙ্গন দিতে পারবো না, তো তোমায় আমি কিছুতেই দেবো না গো। তুমি যদি আমায় প্রেমালিঙ্গন না দাও, এই বাসর ঘরে আমি তোমার কাছ থেকে চুর করে প্রেমালিঙ্গন- আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। তোমার হস্ত অঙ্গ ভারী, ওগো প্রিয়া, ওগো নাথ সহিতে না পারি। আরে আমি নারী অভাগিনী, ওগো না! শ্বাসের জানি আমার। এই কি কথা বলছো প্রিয়া? ওই ওগো তুমি তোয় বলা নারী, প্রিয়ে গো আমি তোমার শিশু স্বামী। বলো ওই না মিছে কেন প্রিয় করো অভিমান? আমি তোমার প্রতি অভিমান করি। অভিমান যদি নাইবা করো তাহলে এসো আমাকে ধরা দাও, না গো, না। আমাকে প্রেমালিঙ্গন দাও। আমি প্রিয়ে। অভিমান করিনি, শুধু তোমায় বোঝাতে চেয়েছি, তুমি কি এমন বুঝতে বোঝাতে পারছো? চাইছো প্রিয়ে? ও গো কাঁচা ডালি খেলে না ও, ও গো নাথ মুখে লাগে গো, আরে পাকা ডালি খেলে না তো মুখ ভরা। ওগো না, তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না বলে
আজ এই বাসর ঘরে তোমার নারীত্ব জীবনকে ডালিমের সঙ্গে তুলনা করেছো। তুমি জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কাঁচা ফল আছে সে শুধু কাঁচাতেই ভালো লাগে, কি জানো? কি? ও গো কাঁচা শশা খেতে প্রিয়ে, ও গো প্রিয়ে, যেমন আমায় লাগে ভালো ওই না পাকিলে যে শশা প্রিয়ে না লাগে যে ভালো আমায়। একই শশা কাঁচাতেই বড় সুস্বাদু লাগে, পেকে গেলে আর ভালো লাগে না। আমি তোমায় কেন আলিঙ্গন দিতে চাই না জানো? বলি কেন? ওগো যে বানারি বাসর ঘরে, বেহুলা ওগো না চাই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে দ্বিতীয়বার ওগো না, না, না আমায়। ওই না চারি জাতি নারী প্রিয়ে, ও গো প্রিয়ে, যেমন সর্বশাস্ত্রে কহ ওই না নারী জাতীয় বেহুলা মুখে ছোট নয় আমায়। তোমরা কোনোদিন স্বামীর কাছে হারতে চাও না প্রিয়ে, আজকের দিনে তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন চাইছি, আমি সত্যিই সহ্য করতে পারছি না। এসো আমায় ধরা দাও, আমায় প্রেমালিঙ্গন দাও প্রিয়ে। ওগো হাসতে ধরি পায়ে পড়ি, ওগো না ক্ষমা করো মরে, এই নিশি প্রভাতনে আমি যে তোমারে আমার। বলি বেহুলা, সত্যি তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইলে জানো প্রিয়ে, আমি তোমার কাছ থেকে মনে প্রাণে প্রেমালিঙ্গন চেয়েছিলাম না। আজ বাসর ঘরে আমি এক এক করে বাসর ঘরে পাশা খেলায় যখন 3 বার হেরে গেলাম, তোমার মনকে পরীক্ষা করব বলে আমি একটি গুটি লুকিয়ে নিয়েছিলাম। তাই বুঝছি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি তুমি এমনি ভাবে আমায় পরীক্ষা করলে গো, আমি যেন বুঝতেই পারলাম না। আমি তোমায় পরীক্ষা করেছি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তাহলে? প্রিয়ে চলো না, এ বাসর ঘরে আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য তুমি রন্ধন করে এনে দেবে। কি রন্ধন করে আনবো গো? আমি তোমায় বলে দিচ্ছি। বলো। ও বলি ও গো বেহুলা, ওই আমার ক্ষুধার জ্বালাই প্রাণ জ্বলে যায় গো। ও নাথ গো, ও বাসর ঘর, ও প্রাণনা জালে কোথায়? এবার ও গো বাসর ঘরে আছে প্রিয় গো, প্রিয় গো তবে চালবো আরে চাল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? ও প্রিয় গো, বাসর ঘরে আছে প্রিয় নারিকেলের মালয় বল। ও নাথ গো, পাত্র যদি পেলাম না তো জল কোথায় পাই? ওই তো বাবু চল, দেখতে পাচ্ছিস কি? ওই আমার বাসর ঘরে আছে প্রিয় ডাবের ওই না চল বল। ইয়ার জল যদি পেলাম না তো কষ্ট কোথায় পাই? ও দেখো নারিকেলের চোচা প্রিয় কাষ্ট সে বানাবে বল। ও নাথ গো, কষ্ট যদি পেলাম না তো
করে সব কিছু দেখিয়ে দিয়েছি তোমায়। হ্যাঁ তুমি যাও, আমার জন্য সুন্দর করে এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন এনে দেবে। বেশ আর আমি ততক্ষণ স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করব। দেখো, বিশ্রাম করতে যাচ্ছ যাও, কিন্তু বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। আমি ঘুমাবো না প্রিয়ে, শুধু তোমার অপেক্ষায় থাকবো। অর্ধাঙ্গিনী প্রিয়া আমার রন্ধন করে নিয়ে আসবে, আর আমি ঘুমিয়ে গেলে হবে বলো? না না না, ঠিক আছে, আমি তাহলে বিশ্রামে যাচ্ছি। বেশ। সত্যি গো, আজ আমার স্বামী আমায় আদেশ করেছে, যাও বেহুলা রন্ধনশালা থেকে আমার জন্য রন্ধন করে নিয়ে আসো। তাই আমিও আর বিলম্ব করব না। স্বামী যে বড় অতি ক্ষুধার্ত, তাই এই মুহূর্তে রন্ধনশালা থেকে আমি স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো। তৎসময় স্বামী আমার জন্য সেই স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করছে। এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই রন্ধনশালা।